হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো প্রথমে দেখছো আমরা স্টেশনে আছি। স্টেশন থেকে ট্রেনটাই তো বাস হলো, আমরা ট্রেন থেকে নেমেছি, এখন ধরবো টোটো। তো এটা হলো বিষ্ণুপ্রিয়া স্টেশন। আমি আর আমার দিদির মেয়ে যাচ্ছি মায়াপুর। তো আজকে দুজনাই আনপ্ল্যানিং, কোনো প্ল্যান ছাড়াই আজকে আমরা ঘুরতে যাচ্ছি। জানো তো এখন কটা বাজে? পুরো ভর দুপুর 2টো বাজে। আমাদের এখান থেকে আমরা ট্রেন ধরেছিলাম, ও ধরেছে কালনা থেকে আর আমি ধরেছি বাগনাপাড়া থেকে। তো আমরা ওই ট্রেনটা 1:30, মানে 1:05 যে ট্রেনটা থাকে ওই ট্রেনটা 1:30 বেজে গেছে। তো আমরা আস্তে আস্তে এখানে 2টো হয়ে গেল। তো এবার অটো নিয়ে নিলাম, অটো বলতে এখানে সবই তো টোটো, টোটো নিয়ে নিলাম। তো এবার পুরো চলে যাব ঘাটে, ওইখান থেকে লঞ্চ ঘাট পার হব, তারপরেই তো সবাই জানো ওইখানে বাস আর নইলে আবার টোটো করে আমরা ইস্কন মন্দিরে চলে যাব। তো কোনো প্ল্যানিং ছাড়াই আমরা যাচ্ছি। আমি 11টার সময় ব্যাংকে থেকে এসেছি। ও আমায় বলছে যে আজকে মাসে যাবি মায়াপুর? আমি বললাম আজকে মায়াপুর যাব। তো কী হয়েছে বলো তো, আজকে হলো গঙ্গা পুজো, আজ একটু মেঘলা মেঘলা আছে, তার জন্যই ওর বিশেষ এই যাওয়ার কথাটা বলছিল। বলছে রৌদ্রের মধ্যে মানে যেতে একটু অসুবিধা, যা গরম পড়েছে, তো আজকে একটু মেঘলা আছে, তুই আর আমি যাব, আর কেউ নয়। তো ঠিক আছে, সেই বুঝে আমিও আর ও মিলেই চলে এসেছি। কেন ও টাইম পায় না, আমিও টাইম পাই না, কোনো প্ল্যান ছাড়াই যাচ্ছি। অনেক দিন আগে থেকেই প্ল্যান করছিলাম, বাট হচ্ছে না। আর এই যে আমরা ঘাটে চলে এসেছি, আর এখানে কিছু মানে বৃদ্ধা মহিলা, মানে সব বয়স্ক ঠাকুমারা বসে আছে। আমি বাড়ি থেকে আম নিয়ে গেছিলাম, তো সবাইকে আম দিয়ে দিলাম, পাকা আম নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আর এখানে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। দেখো একটা নৌকো ছেড়ে দিয়েছে আর একটা লঞ্চও ছেড়ে দিয়েছে, তারপরে একটা লঞ্চ দেখি আসবে, আমরা তখনই যাচ্ছি। তো এই লঞ্চটাতে আমরা চেপে যাব। দেখতেই পাচ্ছ আমরা ছাতা খুলিনি, মানে একটু মেঘলা মেঘলা। আর এখানে গঙ্গা পুজোও হচ্ছে দেখছি, সাইডে নৌকা ভিড়ে, তার মধ্যে রান্না বান্না হচ্ছে। এই দেখো এই যে নৌকাটা, আর ওই পাশে একটা নৌকো আছে, সেইখানে গঙ্গা পুজো হচ্ছে খুব সুন্দরভাবে। যেহেতু আজ গঙ্গা পুজো, একটু তো বৃষ্টি হবেই, কখন কোথায় হয় সেটা বলা বড় মুশকিল। আর আগে জানো তো আমি না গঙ্গা পার হতে খুবই ভয় পেতাম, কারণ আমি সাঁতার জানি না। আর এমনিতে আমার জলের দিকটা একটু ভয়ই লাগে। মানে দেখো আমি তাকাচ্ছি, আমার খুব ভয় লাগছে, মানে আমি জল জিনিসটা খুবই ভয় পাই। মা গঙ্গা, তাও তাকে কোটি কোটি প্রণাম। হ্যাঁ, লঞ্চ বলেই পার হতে একটু মানে সাহস পাচ্ছি, নৌকোতে হলে তো পারতামই না। তো ও সাঁতার জানে না, আমিও জানি না, বাট চলো যাব, ঈশ্বর নিয়ে যাবে যেখানে। তো আমরা আজকে যেহেতু বলেছি যাব, তো যাবই। এই দেখো ছেড়ে দিয়েছে আমাদের লঞ্চ, আর জলের দেখো ঢেউটা দেখো কীরকম, ওইটা দেখে আরও বেশি ভয় লাগে। ও বলছে যে ভিডিওটা কর, বাট আমার ভয় লাগছে, আমি তো ওকে তো বুঝতেই দিচ্ছি না কি বলবো। এরকম আনপ্ল্যানিং কে কে ঘুরতে যাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এই আনপ্ল্যানিং আমরা মাঝে মাঝে এদিক ওদিক বেরিয়ে পড়ি বন্ধুবান্ধবরা মিলে, এমনকি কেউ যদি না যায় আমি একাই বেরিয়ে পড়ি। দেখো কীরকম ঢেউ, আর এই গঙ্গাটা না অনেকটা বড়, পার হতে অনেকটা টাইম লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। দেখো দাঁড়িয়ে আছে, ওকে বলছি যে তুই দাঁড়া, আমি ভিডিও করছি। তো ও দাঁড়িয়ে আছে, আর আমিও এক সাইডে দাঁড়িয়ে আছি ভয় লাগছে বলে। এই দিকটাতে অনেক লোক, আমরা পেছন দিকটাতে আছি, সামনে অনেক লোক আছে, বাট অত ভিড়ভাট্টার মধ্যে দাঁড়াতে একটু ভয় লাগছিল। আর এইখানে জানো তো গঙ্গা যমুনা মানে পাশাপাশি, বাট জল কিন্তু মেশে না। যারা যারা মায়াপুরে এসছো সবাই জানো গঙ্গার জলটা একটু লাইট, মানে ঘোলা ঘোলা, আর এই যেটা যমুনার জল সেটা একটু কালো কালো, পাশাপাশি আছে। এই দেখো এখানেই দেখো ডিভাইড হয়ে গেছে, বোঝাই যাচ্ছে, তোমরা একটু খেয়াল করো বুঝতে পারবে। আমরা এই দেখো এখানে যমুনার জলটা পুরোই কালো। তো আমরা ঘাট পার হয়ে গেছি, একটুখানি পরে আমরা নামবো লঞ্চ থেকে, যে নেমেও যাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, দুপুরবেলা এতটা ভিড়, আর বিকেলবেলা রাতেরবেলা তো ওই দিকটা তো আর বেশি ভিড় থাকে। তো আমরা নেমে দেখো সামনেই দেখছি অনেক জামা কাপড় বসেছে। আর নবদ্বীপ মানে সারাক্ষণই মেলা, আর এখানে যেহেতু সবাই ঘুরতে আসে এরকম তো থাকবেই, ভক্তরা আসে এখানে রাধা মাধবকে দেখতে, প্রচুর ভিড়ভাট্টা থাকে।
এই যে গেট মায়াপুরের। চলো এবার সবাই এখান থেকে আমরা টোটো ধরে নেব, কারণ অতটা হেঁটে যাব না। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।